তো গাইস আজকে মা বানাচ্ছে আমের আচার। তো তোমাদের সাথে আমের আচারটা শেয়ার করব যে কীরকম বানায়। তো সবাই তো সব রকম রেসিপিতে বানায়, সবাই সব রকম জিনিস দিয়ে বানায়। তো সব আমের আচারের তো আলাদা আলাদা রেসিপি থাকে। তো আমার মা কী রেসিপিতে বানাচ্ছে, মানে কীরকমভাবে বানাচ্ছে, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আমার মা আজকে আমের আচার বানাচ্ছে, তোমাদের আমের আচারটা তোমাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমার মা আমের আচারটা বানায়। মা এখানে একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ ঢেলা গুড় নিয়ে নিয়েছে। তো আমাদের যে গুড় মানে আমের আচার ঝোলা গুড় দিয়ে আমার প্রতিবার করে, আমার মা প্রতিবারই ঝোলা গুড় দিয়ে করে। তো এবারে মা ঢেলা গুড় ইউজ করেছে। তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে আসার আগেই দেখছি মা গ্যাসের মধ্যে কড়াই বসানো হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছে। তেলের মধ্যে পাঁচফোড়ন না কি বলে, আমি মশলা ঠিক মতন চিনিও না, সেটাও দেওয়া হয়ে গেছে। তো বাবা আমগুলোকে কেটে রেখেছে, তো আটি আর আম পিস করে একসাথে রেখে দিয়েছে। সেখান থেকে মা আটিগুলোকে বেছে বেছে সাইড করে নিচ্ছে, কারণ আটিগুলো যদি আমের মধ্যে দিয়ে দেয় আর আটি যদি ফেটে থাকে তো আমের আচারের স্বাদটা তেতো হয়ে যাবে, আচারটা তখন আর ভালো লাগবে না। তো মা বাঁচতে বাঁচতে এটাই বলছে। তোর বাবা এই আমটা করতে বলেছে, মানে আমের আচারটা করতে বলেছে, আমগুলো একটু পাকা বেশি হয়ে গেছে। তো জানি না আচারটা কেমন হবে। তো এর আগের বারে আচারটার মতন হয় নাকি জানি না, কদিন আগে আরেকবার আচার বানিয়েছিল আমের আচার, ওই আচারটা খুবই সুন্দর হয়েছিল। এতটাই সুন্দর হয়েছিল যে 7 দিনের মধ্যে আচারটা শেষ হয়ে গেছিলো। তো এবারের আচারটা মা বলছে সেরকম খুব একটা ভালো হবে না, কারণ আমগুলো বেশি পেকে গেছে। তো মানে একটু শক্ত আছে বেশি, একটু পাকা ভাবটা বেশি চলে এসছে। আর বাবা পিস পিসও করেছে একটু অন্যরকমভাবে এবারে। তো মা দেখতেই পাচ্ছ, যাই হোক মা আস্তে আস্তে আমগুলোকে দিয়েও দিয়েছে, তার সাথে গুড়টাও দিয়ে দিয়েছে। তো মা এবার এটাকে একটু নাড়াচাড়া করছে, আর গুড়টাকে একটু গলতে দেওয়ার জন্য একটু সময় দিল, কারণ গুড়টা একটু হালকা না গুললে নাড়াচাড়া করে কোনো লাভ নেই। তো মাও একটু পরিমাণ মতন নুন দিয়ে দিয়েছে, ওপর থেকে নুন দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ। তো এখানে একটুও জলের ইউজ করবে না তোমরা কেউ, মাও কিন্তু জলের ইউজ করেনি, মানে জল ঢেলে কেউ ইয়ে করবে না, মানে আচারের ঝোলটা বানানোর চেষ্টা করবে না। তো মা পরিমাণ মতন একটু হলুদও দিয়ে দিল। তো হয়তো আরেকবার নাড়াচাড়া করবে, খুন্তি নিয়েছিল তো সেই জন্যই বললাম। তো দেখতেই পাচ্ছ আমার মা কড়াইতে আম দিয়ে দিয়েছে, গুড়ের ঢেলাগুলোও দিয়ে দিয়েছে, কিছু পরিমাণ নুন দিয়েছে, কিছু পরিমাণ হলুদ দিয়েছে, পরিমাণ মতন সব তোমরাও দেবে। তো আমার মাও পরিমাণ মতনই সব কিছু দিয়েছে। তো মা এখানে মিক্স করছে, মানে নাড়াচাড়া করছে। তো মিক্স না করলে জায়গায় জায়গায় সব জায়গায় ঠিকঠাক মশলাগুলো পৌঁছাবে না। তো দেখতেই পাচ্ছ মা এখানে মিক্স করছে। তো মা এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গুড়টা একটু গলতে দেওয়ার সময় দিচ্ছে, যাতে গুড়টা একটু গলে। তো মা এইভাবে একটু রেখে দিল গুড়টা গলার জন্য। তো গুড়টা দেখতেই পাচ্ছ গলে গেছে। তো গলে যে এই যে ঝোলের মতন কালারটা চলে এসছে। তো মা বুঝতে পারছে যে আচারটা সেরকম ঠিকঠাক হবে না, কারণ আমগুলো পাকা ছিল। তো যাই হোক বাবা বলেছিল তা করতে মা রাজি হয়েছে। তো দেখতেই পাচ্ছ মা নাড়াচাড়া করছে, কালারটা খুবই সুন্দর এসছে। তো আমি কোনোদিন আচার টাচার বানাইনি, মাই আচার বানায়। তো কদিন আগে যে আচারটা বানিয়েছিল সেটা খুবই সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আমার মা নাড়াচাড়া করছে। তো এই গুড়টাকে আরেকটু গলতে দেওয়ার সময় দিল মা। তো দেখতেই পাচ্ছ গুড় গলে একদম জল হয়ে গেছে। তো আমটাও একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, কালারটা তো দারুণ এসছে। হ্যাঁ, কিন্তু আমগুলো যেন কেমন হয়ে আছে, চেয়ে আছে। তো দেখা যাক মা এটাকে কি করে। তো যাই হোক মা এটাকে ছেড়ে দিয়েছিল এইভাবে ফুটন্ত অবস্থায় 30 থেকে 45 মিনিটের মতন এরকম ফুটেছে। তো তারপরে আবার মা নাড়াচাড়া করেছে। তো দেখতেই পাচ্ছ প্রায় মা বলছে প্রায় হয়ে এসছে। তো সেরকম কিছু পদ্ধতিতে মা এটা বানাতে চাইলো না, কারণ মা তো প্রথম থেকেই বলছে যে সেরকম হবে না, সেরকম জুতের বানাচ্ছে না। তো হয়তো এর আগেরটা ভালো হয়েছিল। তো যাই হোক 30 থেকে 35 মিনিট রাখার পরে এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা দেখতে লাগছে। তো মা এবার বলছে যে একটু একটু ভালো হবে। তো যাই হোক মা আমের আচার বাবা বললেই বানায় এবং আমরা বললেও বানায়। তো আমের আচার মানে যাই বলি না কেন তাই আমাদেরকে বানিয়ে দেয়, মা কোনোদিন না করে না। তো দেখতেই পাচ্ছ আমের আচারটা আমাদের হয়ে গেছে। তো মা কড়াইটা নামিয়ে একটু ঠান্ডা করতে দিয়েছিল। তো এই আমাদের গুড় আম মানে হচ্ছে আমের আচার তোমাদের একটু দেখাই। গরম দিচ্ছ, গরম ধোয়া বেরোচ্ছে কিরকম, দেখো তোমরা, এই যে দেখতেই পাচ্ছ, জাস্ট দেখো, দারুণ হয়েছে। মা বলছিল খারাপ হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে না খারাপ হয়েছে, ভালোই হয়েছে। জাস্ট দেখো একবার, দেখতে পাচ্ছ কালারটা, কালারটাও খুব সুন্দর হচ্ছে, আচারটাও খুব সুন্দর হয়েছে। কিন্তু হ্যাঁ একটু পাকা আমের কথা বলছিল তো মা, ওর জন্য একটু কি ঘাটা ঘাটা টাইপের হয়ে গেছে। তো মা এখানে একটা মশলা ছড়িয়ে দিল, কি মশলা তা আমি বলতে পারছি না, গুঁড়ো মশলা।
মানে গুঁড়ো করেছে মিক্সিতে, যত সম্ভব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু এরকম হবে একটা। মা দেখলাম মিক্সিতে গুঁড়ো করলো পরিমাণ মতন। তোমরাও কিন্তু করতে চাইলে পরিমাণ মতনই দেবে। তো দেখতেই পাচ্ছ মা এই মশলাটাকে আচারটার সাথে মিক্স করছে। তো মিক্স না করলে আচারটা আচার মনে হবে না, একটু অন্যরকম মনে হবে। তো মা বলছে যে আচারে মশলাটা একটু কম হয়ে গেছে। তো মা একটু আগে থেকে গুঁড়ো করা ছিল, মানে আগের দিন যে করেছিল তো ওখানে একটু গুঁড়ো বেঁচে ছিল। তো দেখি মা ওটা বলছে আমি রেখেছি ওখান থেকেই দেবো, কারণ মশলা কম হয়ে গেছে এটায়। তো দেখতেই পাচ্ছ জাস্ট এবার মনে হচ্ছে আচার, ও কি দারুণ লাগছে। তো মা মশলা বার করতে গেছে, তো তোমাদেরকে আরেকবার দেখাই মশলাটা। এই যে দেখতে পাচ্ছ মশলাটা, যত সময় ধনে গুঁড়ো জিরা গুঁড়ো এসব কিছু একটা আছে। তো মা মশলাটা আনতে গেছে, কারণ মশলা একটু লাগবে পরিমাণ মতন। মা মশলা দিয়েছিল হয়নি। তো এই যে দেখতেই পাচ্ছ মা মশলা দিয়ে দিয়েছে। হ্যাঁ, মিট কেসের মধ্যে রাখা ছিল। তো যাই হোক এখানে পরিমাণ মতন আরেকটু মশলা দিয়ে দিল, কারণ মশলাটা খুব কম হয়ে গেছিলো। তো মশলাটা স্বাদটা একটু কম হলে মশলা দেওয়ার পরে আচারটা কিন্তু ভালো লাগতো না। তো মশলাটা পুরোপুরি পরিমাণ মতন দিল বলে মশলাটা মা বলছে যে এবার হয়তো ভালো লাগবে খেতে, কারণ সবই সমান দিয়েছি। তো এই যে নাড়াচাড়া করে মিক্স করছে মা আচারের সাথে মশলাটাকে। তো দেখতেই পাচ্ছ আমাদের এই আমের আচার তৈরি। তো দেখে তো আমার পুরো মনেই হচ্ছে ভালো হয়েছে। তো মা বলছিল ভালো হবে না, ভালো হবে না। মা বলছিল এই কারণে যে আমগুলো একটু পেকে গেছিলো তো হালকা হালকা বেশি। তো এই যে দেখতে পাচ্ছ ঘাটাটা বেশি হয়ে গেছে, গলা একটু গলে গেলে আম এরকমই হয়। তো তোমরা একটু শক্ত শক্ত আম দেখে করবে, ডাসা আম। তো দেখতেই পাচ্ছ আমার মায়ের আচার তৈরি। মা এর মধ্যে আর কিচ্ছু মিক্স করে নাই, যেটুকু দেখানো হলো সেইটুকুই আমার মা অ্যাড করেছে। মশলা বলো, নুন বলো, হলুদ বলো, যেগুলো দেখানো হলো সেগুলোই জাস্ট অ্যাড করেছে, বেশি কিছু অ্যাড করেনি। তাতেই আমাদের আচার তৈরি। মা একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে দেবে, তো পাত্রের মধ্যে ঢেলে ঢেলে রাখছে। তো দেখতেই পাচ্ছ আমাদের আমের আচার পুরো রেডি, জাস্ট দেখতে দারুণ হয়েছে। তো ওরা এসে খেয়ে বলে যাবে কীরকম হয়েছে। তো চলে আসে আমাদের বাড়িতে। তো যাই হোক আমার মা এখন একটা পাত্রের মধ্যে আচারগুলোকে খালি করে রাখছে, মানে কড়াইতে তো আর রাখা যাবে না, এটা একটু ঠান্ডা করতে দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমাদের খালি করা প্রায় হয়ে গেছে। তো পুরোটা ধরবে না, পাত্র আর একটা লাগবে। তো যাই হোক আমাদের এই আচার তৈরি। তো তোমরা দেখে বলো আচারটা কীরকম লাগলো আর রেসিপিটাও কীরকম লাগলো।